আমি তো সবসময় বলি বাবা, মোবাইলের নর্তকী, উলঙ্গ নারী আর রাস্তার বেহায়া নারী, এমন একটা সাইয়া করে তো বুঝবা হারাম নারী, চরিত্রহীন নারী, বেহায়া নারী যদি কোনোদিন দুর্ভাগ্যক্রমে কারো বউ হিসাবে জোটে, চরিত্রহীন মেয়ে, মনে রাখো আব্বা, কষ্ট কাকে বলে, দুঃখ কাকে বলে, জাহান্নামের আযাব কাকে বলে। তো দুনিয়াতে তুমি প্রতিদিন পুরে মরবা, প্রতিদিন আগুন। যার কপালে খারাপ নারী জোটে, অসৎ নারী জোটে যার কপালে, তার জীবন শেষ, তার জীবন শেষ, তার দুনিয়াই জাহান্নাম, পরে আর জাহান্নাম লাগবে না, এখানেই শেষ। এই জন্য আমরা আপনাদের কাছে বলবো, আমাদের গুনাহ, আমাদের পাপ আমাদেরকে কষ্ট দিবে, আমাদের নাফরমানি আমাদেরকে কষ্ট দিবে। আমরা যদি ধারাবাহিকভাবে চেষ্টা না করি, এই যে ইসলাহি মাহফিল, এই আপনাদেরকে আমি এটা বলতে চাই, এই সূরার মধ্যে আছে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন। কোন জনপদে যদি ইসলাম, মানে কোন জনগোষ্ঠীর মধ্যে, কোন সমাজের মধ্যে যদি ইসলাহের কাজ চলে, অর্থাৎ কিছু না কিছু মানুষ যদি চেষ্টা করে গুনাহ থেকে, নাফরমানি থেকে, পাপ থেকে ফিরাইবার, এটা যদি চালু থাকে, আল্লাহ বলেন বন্ধু, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যত পাপী হোক আমি আল্লাহ ওই জাতিকে, ওই এলাকাকে চূড়ান্তভাবে আযাব দিয়ে ধ্বংস করব। যে কমপক্ষে আমার কিছু বান্দা চেষ্টা তো করতেছে, অহুম মুসলিহুন, ইসলাম। এই জন্য আমরা যেই কোনো সুযোগ পাইলে, জোহরের পরে, বিশ্বাস করেন ফজরের পরে, আসরের পরে বলতে থাকি, যখন সুযোগ না, যখন কালকে শেষ বয়ানের সময় ওই বানিয়াচং, হবিগঞ্জ অজরে বৃষ্টি পড়তেছে, তখনও কিছুক্ষণ কথা বলছে। আবার বৃষ্টির পরে কিছু লোক ভিতরে ঢুকছে এক ঘরে, বলছে চলো ভাই এই ঘরে মাইক ছাড়া কিছুক্ষণ বলি। তো মাইক ছাড়াই কথা বলবো, মাকসাদ হলো শুধু নিচে নিচে, আমার জুতা নিচে, বাইজিৎ নিচে। তো এই অর্থ হলো ভাই শুধু টাকা না, অর্থ হলো শুধু দুনিয়া, অর্থ হলো কোনো না কোনো ভাবে আল্লাহর একটা ওয়াদা। কোরআন শরীফে আছে, এখানে আল্লাহ তাআলা বলেন, পূর্ববর্তী জাতি যখন কোন এলাকায় ধ্বংস করে দিছি, তখন দিছি যখন অল্প কিছু মানুষও আর কাউরে কেউ গুনাহ থেকে ফিরায় না, কেউ কাউরে নেক কাজের দিকে ডাকে না, প্রত্যেকে প্রত্যেকের মতো আলাদা হয়ে যায়। খোদার কসম আব্বা, আল্লাহ বলে তখন আর আমি ওই জাতি রাখি। আজকে দেখেন আপনার সংখ্যা গরিষ্ঠ বাপ সন্তানের ঈমান আমলের ব্যাপারে কোন পাত্তা, শুধু টাকা চেয়ে তার ছেলেটার কোনো চরিত্র নাই, আল্লাহ নাই, রাসূল নাই, নামাজ নাই, সেজদা নাই, নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান, এই মানুষরূপী এই সন্তান নামের এই জানোয়ার জীবনটা শেষ করে ফেলছে। চেহারা ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, চুল দেখলে বোঝা যায় বেঈমানের অনুসারী। কিন্তু এই নাফরমান বাপের কথা একটাই, তার চরিত্র থাকুক বা না থাকুক, আমার দরকার হলো তার থেকে পয়সা লও, অতএব দেশের একটা ফারি বিদেশ পাঠাইয়া ফারি টাকার ব্যবস্থা করতে, তারে দিয়ে আমার টাকা দাও, তারে আমি বড় করছি, টাকার লাগে, সম্পদ দরকার, আমার সম্পদ, আমার টাকা দাও। অতএব চরিত্র থাকুক বা না থাকুক, বিদেশ যাবি, নামাজ পড়ুক বা না পড়ুক, টাকার দরকার, দোকানে বইবি নিয়ে কথা কাটসাট সিদ্ধান্ত দে, কোনটা করবি, কি দোকানে বইবি না নিজে আলগা দোকান লইবি, নাকি ঘুষ দিয়া চাকরি লইবি, নাকি বিদেশ যাবি। আবার টাকার দরকার, একটা কিছু বুঝেন নাই কথা, টাকার দরকার লাগলে 12 লাখ টাকা যদি ঘুষ দেওয়ান লাগে দিন, যদি তোর জমি বেচতে হয়, কিস্তি নিতে হয়, সুদ নিতে হয়, নিন, আমার টাকা লাগবে।
কারণ উনি জানে কষ্ট নষ্ট করে এখন 6 লাখ টাকা সুদে নিলে ফুতে যদি 12 বছর টাকা দেয় টাকা তো সুদে দেবে। বুঝেন নাই কেন? আখেরাত দিয়ে আমি কি দেবো? আমার দুনিয়া চলে না। এই হলো শয়তানের কথা, ইবলিসের শিখানো কথা যে দুনিয়া চলে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। নাইলে বাবা আপনারা বলেন, এই চাচারা বলেন, আপনাদের এই ছেলেগুলো নামাজ পড়বে? আপনাদের ঘরে যদি ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? তো ওরা কোন দিন নামাজ পড়ে? আপনাদের এক একজনের ঘরে যদি ঘুমায় রাত্রে 6 জন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন? আল্লাহর কোরআন পড়ে কয়জন? কোন দিন? কোন দিন শিখবে বলেন? যদি বলেন, তাইলে যদি বলেন চেষ্টা করছে, কি চেষ্টা করছে? চেষ্টা করে থামছেন কেন? দুনিয়া যে আপনি চেষ্টা করে করে বলে, আমি হুজুর দীর্ঘ 5 বছর দোকানদারি করে চাইছি, আমার সব প্রয়োজন পূরণ হয় না, অতএব এখন ছেড়ে দেন, এখন বন্ধ করে দেন। কই এখন কি বন্ধ করেন না? আপনি তো এটা বুঝেন যে দুনিয়া আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যাইতে হবে, তো আখিরাত কেন 10 বারের পরে থেমে যান? 20 বারের পরে থেমে যাবেন কেন? 2 বছরের পরে থেমে যাবেন কেন? আপনারা থামার অনুমতি দিছে যে হুজুর বহুত বলছি শোনে না, তো শোনে না দেখে এখন বন্ধ করে দিছেন। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া ওয়াজের এই ময়দানে 22 বছর, তো আমি 22 বছরে যত ওয়াজ করছি, যত জনের, সবাই তো জুনায়েদ বাগদাদি হয়ে গেছে নাকি? কথা বলে না? সবাই আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। তো আমি যদি বলি যে 22 বছর ধরে বলতেছি কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো আল্লাহমুখী হয় নাই, তো অতএব আর কইয়া লাভ কি? এটা নিয়ে কথা বলেন না কেন? এটা নিয়ে দায়িত্ব যে না আমি আর বলবো না, আমি বলছি মিয়া 22 বছর বলছি, এখন আমি কদ্দুর জিরাই, এবার আমি দোকানদারি করি, এবার আমি আমার ব্যক্তিগত সংসার গুছাই, এটা বললে হবে? অতএব এই শেষ কথা আপনাদের কাছে তো বুঝাইলাম। আমরা একজনও যদি বুঝেন, একটা ছেলেও যদি বুঝো, বাবা নিজেরে নষ্ট করে দিও না, কেউ মনে রাখতো না এই পৃথিবী। আমার ছোটবেলার প্রাইমারি স্কুলের কোনো সাথী আমি আর জানি না কে কোথায় আছে। আমার পড়ালেখার জীবনের বন্ধুরা কেউ আমার সাথে আশেপাশে নাই, সবাই সবার মতো। এই নগদ দুনিয়াতেই তো কেউ কারোর সাথে নাই, কবর আখেরাতে কোত্থেকে পাইবে? কোত্থেকে পাইবে? বাপেরও খুঁজে পাবে না, মা কেউ না, স্ত্রী কেউ না, সন্তান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি। আল্লাহ বলে সেদিন আখিরাতের দিন ভাই ভাই থেকে দূরে সরে যাবে, পলায়ন করবে। ইয়াফিরু মানে পলাবে। মা ছেলেকে দেখে লুকায়া যাবে যদি ছেলে নেকি চায়, ছেলে মাকে দেখে লুকায়া যাবে। মা যদি বলে ফুট মারে 10টা নেকি দাও না, এজন্য লুকায়া যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে ভাই বেরাদর ইয়াফিরু একজন আরেকজন থেকে লুকিয়ে যায়। আল আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলে সমস্ত বন্ধুগণ সেদিন কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। 40 বছরের ব্যবসার পার্টনার, 40 বছরের বন্ধুত্ব, হাসরের দিন বলবো আপনাকে তো চিনলাম না, কে আপনি? তোমার কিরে কই ঢাকাইতে কে বলে আপনি চিনি না? আজ দুনিয়ায় 40 বছর এক লগে দোকানদারি করলে আপনি তো বলছেন। আল্লাহ বলে হ্যাঁ এটাই হবে, চিনবে। কেউ কাউকে চিনবে, কেউ কাউকে পরিচয় দিবে। আজকে আমরা অধিকাংশ মুসলমান এত বেশি আমাদের খামখেয়ালি বললাম, কোনোভাবেই ভাবতে চায়। আরে কতদিন কথা বলেন পরিবারে, নিজের স্ত্রীর সাথে পরামর্শ করেন যে ছেলেগুলোকে নামাজি বানানো যায় কেন, মেয়েটাকে পর্দানশীল বানানো যায় কেন, একটু কথা বলেন। টোটালি কোন আলাপ। বাপের মাথা তো দুনিয়া, ফুতের মাথা তো বাপেরও কথা হইলো আরে ফুলাগারে যদি একটা টাকা পয়সা লাইন করে দিয়ে যেতে একটা জিগারে যদি একটা পয়সাওয়ালা চাইয়া জামাই চাইয়া দিয়া বিয়ে দিয়ে যেতে এরপরে আর আমি মূল্য কোনো দুঃখ ছিল না। এই যে বাপের মাথা তো
দাদার মাথা তো দুনিয়া। দাদায় থাকতে যদি নাতি করে একটা চাকরি বাকরি অথবা একটা লাইন ফাইন নিচে বিদেশ দেখে যেতাম, দাদার মনটা শান্তি। দাদার জেহেনও কি তো আখিরাতের ফিকির করবে, কেই বাচ্চা কাটবে। এই পরিবারের মানুষগুলো যদি এদের আখিরাত নিয়ে না ভাবে, কে ভাবে? কে ভাবে? এই জন্য যত কিছুই বলেন, মাদ্রাসা, শিক্ষক, হুজুর, অন্য সব হলো পরে। আপনি হলেন বাবা, আপনি হলেন মা, আপনি হলেন বাচ্চার প্রথম অভিভাবক, আপনি হলেন মূল দরদি, আপনি হলেন মূল আন্তরিক। আপনার ভিতরের আগ্রহ ছাড়া, আপনার চেষ্টা ছাড়া, আপনার কৌশল ছাড়া, আপনার পেরেশানি ছাড়া সন্তান মানুষ হবে না। হ্যাঁ, এই পৃথিবীতে যারাই সুসন্তান হয়েছে তাদের প্রধান তাদের পিতা মাতার শতভাগ আন্তরিকতা, দিবা নিশির চেষ্টা, দিবা নিশির নজর। যেখানেই মা বাপ খামখেয়ালি করছে, ওইখানেই সন্তান নষ্ট ভ্রষ্ট হইয়া, চরিত্রহীন হইয়া বরবাদ। মা বাপ ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, কঠোরভাবে ধরে। অভিভাবক মানেই হলো যার মধ্যে শাসন এবং সোহাগ দুইটাই করতে পারে যিনি, উনারে বলে অভিভাবক। পরের জন অপরিচিত অন্য মানুষ শুধু আদরই করতে পারে, অথবা অন্য মানুষ শুধু বিরোধিতাই করতে পারে। কেউ হয়তো শুধু মানে আদরই করছে, কেউ হয়তো শুধু বিরোধিতাই করছে, কিন্তু অভিভাবক আপনজন, উনি শাসনও করছে, উনি আদরও করছে, আদরও করছে। আমার আব্বা, আমরা মনে আছে, আমরা 5 ভাই 3 বোন, আজীবন আমার বাবা হায়াতে থাকতে আজরাইলকে এত ভয় পাইতো না, আমরা বাপের যে ভয় পাইতাম। এক সুতা, এক জাররা, আলহামদুলিল্লাহ আব্বা অনিয়ম কোনোদিন মেনে নেয়, কোনোদিনও। মাকে দেখছি, আমি যখন বিবাহ করছি, আমার বাচ্চা হয়েছে 2টা, তখনও আমার আম্মা আমাদেরকে ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইছে, প্রতিদিন দরজার সামনে দাঁড়াই উঠাইছে। আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে নিজে, ফাতেমার মতো নারী, অথচ নবীজি প্রতিদিন ফজরের ওয়াক্তে গিয়ে ফাতেমার দরজার কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কওমি ওয়াশহাদি ইলা রিজকি রাব্বি মা বাইনা সালাতিল ফজর ওয়া তুলুইশ শামস। নবী বলতেন, ফাতেমা ফজরের ওয়াক্ত ওঠো মা, নামাজ পড়ো, এই ভোরে তোমার রবের রিজিক বন্টন হবে, আল্লাহর রিজিক তালাশ করো। ফজরের ওয়াক্তে রিজিক বন্টন, ফজরের ওয়াক্তে রিজিক বন্টন। ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলার রহমতের ফোয়ারা জোয়ার ওঠে, আর নাফরমান তখন। এই জন্য ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে, ফজরের ওয়াক্তের বাতাসে শুধু মুমিন নিঃশ্বাস নেয়। কাফের তখন ঘুমায়, মুশরিক তখন ঘুমায়, মুনাফিক তখন ঘুমায়, বেঈমান তখন ঘুমায়। এই জন্য ফজরের বাতাস শুধু মুমিনের নিঃশ্বাস, পিওর বাতাস। ওই সময় কোনো মুনাফিক থাকে না। সারাদিনের বাতাসে বহু মুনাফিকের নিঃশ্বাস হয়, ফজরের বাতাসে মুমিনের নিঃশ্বাস। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, নবীজির জামানায় আমরা যখনই দেখতাম মসজিদের জামাত ছেড়ে দিছে, খোদার কসম আল্লাহ নবীর সাহাবী বলেন, আমরা তাকে বুঝতাম এ প্রকাশ্য মুনাফিক। কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক ছাড়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমাদের হায়াতে কোনোদিন আমরা কোনো ঈমানদারকে মসজিদের জামাত ছাড়তে দেখি। হ্যাঁ, আমরা বুঝতাম ও শুধু জামাতে নামাজ পড়ে না, যে মূলত প্রকাশ্য মুনাফিক। ইল্লা কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক। প্রকাশ্য মুনাফিক তো মূলত কয় তারে যে লুকায়। মুনাফিক মূলত হলো কি, যে তার লুকোচুরি করে, বুঝতে দেয় না। দড়ি মাছ নাচুই পারে, মুসলমানদের লোক তাল দেয়,
কাফেরের লোকও কি তাল দেয়, এরে কয় কি মুনাফিক। কিন্তু সাহাবী বলতেছেন মসজিদের জামাতে না আসলে আমরা বুঝতাম এটা প্রকাশ্য মুনাফিক, আর লুকোচুরির কিছু লাম ইয়াতাখাল্লাফ। বলো ভাই, এই যে কয়জন টিকছেন বলেন, যুবক ভাই বলো, আজ কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতে পড়ো না? তোমার ইমানের কি হালাত? আজ মৃত্যু হলে নবীর সামনে, কবরের মধ্যেও তো আল্লাহ তাআলা ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবে, জিজ্ঞেস করবে ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন কি? নবীজিকে দেখিয়ে বলবে মুনকার নাকির ফেরেশতা, ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যিনি তোমাদের কাছে গিয়েছিলেন পৃথিবীতে, আল্লাহ যাকে পাঠাইছিলেন দুনিয়াতে, বলো তো তিনি কে? মানে ব্যাপারটা এরকম যে অর্ধেক জন কইও লাইছে, বুঝেন নাই? প্রশ্নের মধ্যে তো অর্ধেক উত্তর আছেই। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, যাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছিল পৃথিবীতে, বলো তো ইনি কে? তো ইনারে যে ফাটাইছে এই কথাটা তো বলেই ফেলছে ফেরেশতা, কথা বুঝেন নাই? এরপরেও বেঈমান বলবে লা আদরি, আমি চিনি না, চিনি নাই। হ্যাঁ, সাজেন আব্বা সাজেন, যারে দেখাইতে দাড়ি কাটছেন তারে কবরে দেখবেন ইনশাআল্লাহ। যারে দেখাইতে বেঈমানের চুল রাখছেন আব্বা, পরে কবরে দেখবেন, পরে কবরে দেখবেন ইনশাআল্লাহ। আর মুমিন সেজদাওয়ালা, লিবাসওয়ালা, দ্বীনওয়ালা, সুন্নাতওয়ালা আল্লাহকেও চিনবে, নবীকেও চিনবে, মান রব্বুকাও বুঝবে, আর ইনি কে বললেও চিনবে। হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের কলিজাই তো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ কবরের মধ্যে হলো যখন ঈমানদার, প্রশ্নের সুরতেও যখন নবীজিকে এক নজর দেখবে, তো সে বলবে আমার 60 বছরের মেহনত সার্থক। এরপরে আর তার চিন্তা কি? হাসরের ময়দানে কি হবে কিচ্ছু চিন্তা করতে। আমি যে এটাই বুঝছি, আমি যেহেতু নবীজিকে দেখছি, আমি যেহেতু চিনতে পারছি, বলতে পারছি, তো বাকি ঘাটি যে আমার নিরাপদ, এটা তো সহজেই বুঝি। এখন চিনলে আর বুঝি হাসরের ময়দানে চিনতাম না, কবরে চিনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। চলেন ভাই, অতএব আপনারা কষ্ট করছেন, সবার কাছে অনুরোধ, এই আয়াতগুলোর মধ্যে 3টা আয়াত পড়ছি আমি, এই শুধু তর্জমাটা বলি। এই 3টি আয়াতের মধ্যে সূরা হুদের মক্কার কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিল, মুহাম্মদ তোমার কাছে 3টা প্রস্তাব, আমরা যদি এই 3টা মেনে নাও তাহলে আমরা, এই ছেলে, এই ভাইয়া তুমি বাইরে যাও, আব্বা বের হয়ে যাও, পরে বাহিরে গিয়া মোবাইল দেখাও, বাও না ভাও, দুজন চলে যাও ভাই, দুজন গিয়া বাইরে দেখো, ভালো, আমার কোনো আপত্তি নেই, তুমি মোবাইল দেখো, নইলে লাফাইয়া নাচো, আমার কোনো আপত্তি নাই আব্বা, তুমি বাইরে গেলে ভালো, এটা মসজিদ, এটা বেয়াদবির জায়গা না, সাবধান। বললাম একবার সাবধান, ফাজলামি সব জায়গায়। আল্লাহ তাআলা সুস্থ রাখলেই ভালো থাকা, 1 সেকেন্ড নিরাপত্তা আল্লাহকে বাদ দিয়ে আমাদের কাছে কারো কাছে নেই। সাবধান, কোনোভাবেই খামখেয়ালি করেন। চলতেছেন ঠিক আছে, ভাত খাইতেছেন, পেশাব করতে আছেন, লজ্জাস্থানের চাহিদা পূরণ করছেন, এগুলো জানোয়ারের চাহিদা, মানুষের চাহিদা। মানুষের চাহিদা হলো ঈমান, মানুষের চাহিদা হলো আখিরাত, মানুষের মূল চাওয়া হলো আল্লাহকে পাওয়া। আর ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা এগুলো তো জানোয়ারের চাহিদা, এটুকু তো জানোয়ারকেও যা দেয় আল্লাহ মানুষকে। 2টা চাহিদা মানুষ এবং জানোয়ার বরাবর।
একটা হলো পেটের চাহিদা, আর একটা হলো লজ্জাস্থানের চাহিদা। এই দুইটা চাহিদা আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে, মানুষেরও পূরণ করে না? নাহলে কুকুরের বাচ্চা হয় কেন, ছাগলের বাচ্চা হয় কেন? তো তার যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? তার যদি খাবারের চাহিদা পূরণ না হয় তো সে বাচ্চা থাকে কেন? এই জন্য এতটুকু না, মুমিনের চাওয়া আল্লাহ, মুমিনের চাওয়া কি? আখিরাত। তো আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফিররা বলতো, এই শেষ করে দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে বলতো, মুহাম্মদ, এক নম্বরে তুমি যদি আমাদের সামনে স্বর্ণ ভান্ডার, রৌপ্য ভান্ডার, খনির মতো দেখাইতে পারো যে আমরা যা মন চাই দিতে পারবা সম্পদ দুনিয়ায়, তাহলে আমরা কালেমা পড়ব। এগুলো এক নম্বর। লাউলা উনজিলা আলাইহি কানজু। দুই নম্বর, তোমার সাথে যদি একজন প্রকাশ্য ফেরেশতা আমগরে দেখাইতে পারো, যে ফেরেশতা ডাইরেক্ট আমগোর সামনে বলবে যে এই আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এর প্রকাশ্য ফেরেশতা যদি আনতে পারো তাহলে কালেমা পড়ব। নাউজুবিল্লাহ। তিন নম্বর, তুমি যদি এই কোরআনটা বদলাইয়া, কারণ এই কোরআনে আমাদের দেব দেবতা এগুলোর বিরুদ্ধে অনেক কথা বলছে, এগুলো বাদ দিয়ে তুমি স্বতন্ত্র নতুন পৃথক একটি কোরআন যদি আনতে পারো তাইলে আমরা তোমার উপরে না। এখন বলেন, একটা কথাও কি যুক্তির কথা? আমাদের গ্রাম দেশে বলে আর কি, আমাদের দেশে কয়, আপনাদের দিকে আছে কিনা এই কথা? আমাকে লাকসাম নোয়াখালীর দিকে বলে, আর রবিবার দিন, রবিবারে বাঁশ দেয় না, মানে আগের দিনে যে মানুষে বাঁশ কাটতো, কেউ কাউরে বাঁশ কাটতে দিত, রবিবারে কি করতে দেয় না? বাঁশ কাটতে দেয় না। আমগো দেশে কোন দিন? রবিবারে। তো আমগো দেশে একটা কৌতুক কয় আর কি, যে এক বেটা আরেক বেটার কাছে কইছে, ও আমার দুটা বাঁশ লাগে, আপনি যদি আমারে দিতেন। তো এ বেটার মূলত দেওয়ার ইচ্ছা নাই, এই জন্য কইল যে রবিবারে আইসো। আর রবিবারে যখন আসছে, কুমার তুমি জানো না রবিবারে তো কি দেয় না। তো আমগো দেশে কয় যে বাঁশ না দৈন্যারে কইও রবিবারে আইতো, মানে মূলত তো বাঁশ দিবে না, এই জন্য বলতেছে কিবারে আসতো। তো আসলে তো এই বেঈমান গুলো ঈমান আসলে কোনো আনতো না, এই জন্য একটা কওন আনতো যে তুমি স্বর্ণ ভান্ডার দেখাও, তুমি ফেরেশতা দেখাও, তুমি আরেকটা কোরআন এনে দাও। আল্লাহ তাআলা এই তিন কথার জবাব, প্রথম দুই কথা স্বর্ণ ভান্ডার এবং ফেরেশতা, আল্লাহ বলেন বন্ধু এর কোনোটাই আপনি পাত্তা দিবেন না, বরং আপনি ইন্নামা আনতা নাদির, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী, আপনি আপনার দায়িত্ব পালন করেন। ওদের কোনো কথার দ্বারা আপনি এক বিন্দু আপনার কথা কমাবেন না, মনও খারাপ করবেন। আপনি বলতে পারেন, আপনি এক সুতা কথা বলা বন্ধ করবেন না, আপনি আপনার মন ছোট করবেন না, বরং আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিছি, আপনি বলতে থাকেন। স্বর্ণ ভান্ডারও লাগবে না, প্রকাশ্য ফেরেশতাও লাগবে না, আমি আল্লাহই আপনার জবানের বরকতে, আমি আল্লাহর দয়ায় হকের বিজয় আমি করবই করব। ইসলামের বিজয় আমি। আর শেষ কথা বলছে যে বন্ধু ওরা বলতেছে, আমি বুঝছি, ওরা বলতে চায় মূলত কোরআন আপনি বানাইছেন, তো যেহেতু আপনি বানাইছেন মনে করে, তো আপনি আরেকটা বানানোর কি দরকার? ওরা বানাইয়ে দেখা। এই তখন আল্লাহ তিনটা কথা বলছে, ওদেরকে বলেন হয়তো তারাই একটা পূর্ণ কোরআন পূর্ণ বানায় দেয়। যদি বলে পারবে না, তো তাইলে তাদেরকে বলেন 10টা সূরা, ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি, 10টা সূরা বানায় দেয়, 114টা লাগবে না। যদি বলেন এটাও পারবে না, তো ঠিক আছে, তাইলে বলেন একটা সূরা বানায়, ফাতু বিসূরাতিন মিন মিসলি ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাটা ছোট্ট সূরাটা, এটা আল্লাহ বলেন ফা ইল্লাম ইয়াস্তাজিবু, যদি কোনোটাই তারা
গ্রহণ করতে না পারে তো বলে দেন যে পৃথিবীবাসী শুনো, আসলে কোনোটাই পারবা না, কারণ এ কথাই শুনে নাও এই কোরআন মহান আল্লাহ তাআলার ইলম থেকে, আল্লাহর কাছ থেকেই নাযিল হয়েছে। কার কাছ থেকে? নাই তো কোনো আইটেমের কোনো চ্যালেঞ্জে মানুষ তো বলে এটা পারে নাই, এটা পারছি, 10টা কইছে 9টা পারি নাই, যাক একটা হলো তো পারছি না। এমন কোরআনের ব্যাপারে আল্লাহ যতভাবে চ্যালেঞ্জ দিছে বহু আগালে, কোনোভাবে কোনো কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদ কোরআনের কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। কোরআন সর্বযুগেই শ্রেষ্ঠ, কোরআন সর্বযুগেই মুজিজা। এই কোরআনের শব্দ, উচ্চারণ, তেলাওয়াত, ভাষা, তাফসীর, আহকাম, এর যৌক্তিকতা, এর বিধান কোনো কিছুতেই পৃথিবীবাসী এর বিকল্প বা কাছাকাছি কোনো কিছুই পেশ করতে পারে। এটা কোরআন, এটা কোরআন। পৃথিবীর কেউ যদি গ্রহণ না করে তবুও এই কিতাবই শ্রেষ্ঠ। এজন্য আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করি যে পৃথিবী পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম, কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সিজদা দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। ছোট্ট যেই বাচ্চা আপনারা দেখেন, এই এখনো আমি খেয়াল করছি, এই যে কয়টা বাচ্চাকে নামাজের পুরস্কার হিসেবে পুরস্কারটা দিচ্ছে, এই কয়টা বাচ্চার চেহারা আপনারা এখন প্রয়োজনে আবার দেখবেন। যে সমস্ত বেনামাজি হিংস্র হাইওয়ান, এগুলোর চাইতে এই কয়টা ছেলের চেহারার মধ্যে আকাশ পাতাল। প্রয়োজনে এখন অগরও দাঁড় করাই, আর বেনামাজি অসভ্য, ওই অসভ্যরও দাঁড় দেখেন ইনশাআল্লাহ। তো দেখবেন ওদের চেহারার মধ্যেই আপনার মায়া লাগবে, বুঝবেন নামাজ ওদের জিন্দিগি বদলায়, নামাজ ওদের চেহারার রং। হ্যাঁ, আর বেনামাজি চুল, চেহারা, লিবাস, পোশাক সব বেঈমানি নিয়ে গেছে, ছিনায় গেছে। এটাই নিয়ম। ওই মনে রাখবেন, ওই যে মনে করেন বাতাস বইতেছে খুব জোরে, ওইখানে যদি একটা পলিথিন বুঝেন তো না, পলিথিন মনে করেন সামনে বাতাসের মুখে, দেখবেন একটা পলিথিন কি করে, এমনি এমনি লড়ে, মানে এটা কোন দাঁড়ায় থাকতে পারে। পলিথিন এটারে বাতাসে একবার এদিকে নেয়, এই পলিথিন এটারে বাতাসে একবার হেদিকে নেয়, কারণ তার তো নিজস্ব কি নেই, মেরুদণ্ড নাই, দাঁড়াইয়া থাকবার মতো মেরুদণ্ড কি নাই। এই পাপী, বেনামাজি, চরিত্রহীন, মোবাইল, নারী লুবি, অশ্লীল, মদখোর, জেনাখোর, নেশাখোর, গাঁজাখোর, এগুলো এর মেরুদণ্ড নাই। এই মেরুদণ্ড না থাকার কারণে কখনো ইহুদি টানে, কখনো খ্রিস্টানে টানে, কখনো হিন্দুয়ে টানে, কখনো বৌদ্ধে টানে, কোনো গায়কে টানে, নায়কেও টানে, খেলোয়াড়েও টানে। দেখবেন খেলোয়াড় আইলেও দৌড় দিব, নর্তকী আইলেও দৌড়, কারণ তার তো কি নাই, মেরুদণ্ড নাই, কাপুরুষ। তো আমরা কিতাবে পড়ছি, পূর্বে জামানার একজন বহুত বড় মুহাদ্দিস ছিলেন, ইয়াহইয়া আন্দালুসি, স্পেনের। উনি মদিনায় পড়তে গেছিলেন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক একজন বড় ইমাম ছিলেন, 4 মাযহাবের ইমাম। তো উনার ছাত্র ছিলেন উনি। তো একদিন ক্লাসে ছাত্ররা সব পড়তে বসছে মদিনা, তখন হাতি আসছে পাশে, হাতি। তো চিৎকার উঠছে যে হাতি আসছে, বাচ্চা ছেলেরা, ছাত্ররা সব দৌড় দিয়া গেছে না হাতি দেখে। ইমাম মালিক উস্তাদ আয়েশা ওনার জিজ্ঞাসা করছে, ইয়াহইয়া বাকি ছেলেরা কোথায়? বলছে হযরত ওরা হাতি দেখতে গেছে। বলছে তো তুমি দেখলে না? তখন তিনি বলছিলেন, হযরত ইমাম মালিক বলছেন উস্তাদকে, সুদূর স্পেন আন্দালুস থেকে 1000 মাইল দূরে এই মদিনায় হাতি দেখতে আসি নাই, ইলম শিখতে আসছি, আপনাকে দেখতে আসছি। আমার ভাই, অতএব ছেলেরা বাবা আল্লাহকে চিনো, খুব চালাক মনে করো,
চালাক চালাক মনে চালাক মনে করো না বাবা। চুল চেহারা মুসলমানের মতো বাবা, ইমানদারের মতো। এই যে ওই যে ওই চুল দেখেন, ওই যে ওর চুল ওই যে ওইদিকে আছে, মানে যেই চুল শুধু উপরে এক অংশ চুল আর আরেক অংশ একদম কাটা চারিদিকে, মানে একদম সমান, চুল নাই একদম, আর কিছু অংশ আছে সম্পূর্ণ নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। আইসো না, কেউ কাউরে দেখার দরকার নেই, আমি বুঝাইলাম। এই অপদার্থের মূলত কোনো অভিভাবক নেই, এটা খায় আর হিসাব করে, বুঝেন না কথা। আর মোবাইল টিভি, কারণ আর কোনো অভিভাবক কে হেরে ঠিক করে দিবে যে আব্বা এভাবে চুল কাটে না, কে আছে? হের তো কেউ নেই, ওর কেউ মানে যদি বাবা মা বাচ্চাও থাকে থাকতেও নেই, কারণ এবারে বইয়ে রয়েছে পরিস্থিতি টেয়ার লাগে ওনার দরকার টাকা না, হয়তো চুল দিয়ে আমরা কি চুল হলো হইতে টাকা না দরকার, অথচ আপনারা এটা দেখা দরকার। নবীজি বলছেন চুলের ব্যাপারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয়তো পুরা চুল রাখো নয়তো পুরা চুল কাটো। কিছু চুল আছে কিছু চুল নাই, নিষেধ। হয়তো দুই পায়ে হাদিস আছে, নবীজি বলছেন হয়তো উভয় পায়ে জুতা পরো, উভয় পায়ে খালি হাঁটো, কিন্তু একটা জুতা আর একটা খালি পাও এটা জানো, এটা হাদিস। ঠিক এরকম হয়তো পুরা মাথা চুল রাখো আর নয়তো কি পুরা মাথা কামায় ফেলো, কিন্তু কিছু আছে কিছু নাই, এটা নিষেধ। এই জন্য বাবা একটা ছেলে যদি বুঝো ভালো হয়, আর যদি বলো না হুজুর এগুলো আমাদের দরকার না, ঠিক আছে কোনো সমস্যা নেই। নাফরমান কিংবা ইমানদার সবার রাতি ভোর, অর্থাৎ পৃথিবী কারো জন্যই থামে না। যেদিন আব্দুল কাদের জিলানীর মৃত্যু হয়েছে সেদিনও সূর্য ডুবছে, যেদিন ফেরাউন নমরুদের মৃত্যু হয়েছে সেদিনও সূর্য, পৃথিবী থামে কারো জন্যই, পৃথিবী থামে। সময় চলমান, অতএব আমাকে এবং আপনাকে সকলকে নিয়েই সময় চলতেছে। একটি রাত ভোর হয় তাহাজ্জুদের সেজদাওয়ালাকে নিয়েও, আবার মদখোর নেশাখোরকে নিয়েও ভোর হয় না। অতএব আমাদের সবার জন্যই রাত শেষ হবে, দিন শেষ হবে, হায়াত শেষ হবে, কিন্তু আখিরাত কোনো দিন শেষ হবে। একবার চোখ বন্ধ হলে আর কোনো দিন শেষ হবে, আর কোনো দিন শেষ হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই গরমের মধ্যে আপনারা কষ্ট করছেন, আল্লাহ আপনাদের মসজিদকে কবুল করেন। মাওলানা রুহুল আমিন আলহামদুলিল্লাহ উপযুক্ত আলেম, ও একেবারে ছোট্টবেলার থেকে এই যে খতিব আপনাদের, ও আমার খেদমত করছে ছোটবেলায় থেকে, আজকে বহু বছর ছাত্র জীবনের পুরাটা আমাদের তত্ত্বাবধানে চলছে। আমার মাদ্রাসার এখন শিক্ষক কিতাব বিভাগের আলহামদুলিল্লাহ উপযুক্ত। আমি ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে কিশোর যুবকদের জন্য অনেক কাজ করি, যেতটুকুই করি। ফজর ক্যাম্পেইন, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। কিশোর যুবকদের জন্য 1 দিনের 3 দিনের বিভিন্ন সময়ে সময়ে কোর্স করি আমাদের মাদ্রাসায়। এই ওযু, নামাজ, সূরা কেরাত শিখাই, জেনারেল ছেলে আর কি, স্কুল কলেজের ছেলেদের। এই গত মাসে 13 তারিখ হয়েছে, 250 ছেলে দিনভর শিখছে। আলহামদুলিল্লাহ এই সমস্ত কার্যক্রম যে মেন পরিচালনা করে আমার এই আপনাদের এই ক্ষতি মাওলানা রুহুল আমিন, ও অনেক ফিকির মানছে আলহামদুলিল্লাহ। এমনি আপনাদেরকে বললাম, এই জন্য তাকে কদর করবেন, আপনারাও কদর করবেন, মহব্বত করবেন, সেও আপনাদেরকে মহব্বত করবে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। মসজিদ করছেন মাশাআল্লাহ সুন্দর, আল্লাহ আপনাদের কলিজাও সুন্দর করে দেন, আখিরাতও সুন্দর। ছেলেরা, যুবক ছেলে, আব্বা যত কথাই বলছি বাবা, তোমার প্রতি রাগ করে বলি নাই, অভিমান করে বলি নাই আব্বা,
তোমার প্রতি অসন্তুষ্ট। এজন্য বলছি একটা আশা নিয়ে যদি কেউ বদলায়, আমার অনুরোধ রইল তোমরা চুল স্বাভাবিক রাখো। এই বিশ্রী চুল এগুলা বাবা বেঈমানের চুল, মুশরিকের চুল, এগুলা তোমার ঈমান রক্ষা করবে না, কষ্ট পাইবা। 2 নাম্বার কথা হলো শরীর পবিত্র রাখো। নাপাক শরীর নিয়ে চলা একেবারে ঘৃণিত। ওই যে ওই দেখো চুলের কি করে দেখছেন, মানে না না তাকাইবেন, মানে বুঝাইতে চাই বেঈমান অধিকাংশ ছেলেকে আপনি এই ইদানিং কালে আসে চুল নিয়ে ব্যস্ত রাখছে। এইটা কি জানি হঠাৎ এক ছেলেকে আগে বুঝছেন মহিলারা থাকতো চুল নিয়ে ব্যস্ত, মূলত চুল নিয়ে ব্যস্ত থাকা, বিশ্বাস করো বাবা এটা নারীর স্বভাব। এই পৃথিবীতে সর্বযুগে নারীর জন্য চিরুনি, নারীর জন্য তেল চুলের, নারীর জন্য চুলের বিভিন্ন আইটেমের প্রসাধনী অনেক বাজারে, যেই কোনো একটা দোকানে আপনি খবর নেন দেখবেন নারীর জন্য চুলের কত আইটেমের কত কিছু আছে। কার চুল নিয়ে ব্যস্ত থাকা নারীর স্বভাব। এই জন্য আমাদের ছেলে পেলে এগুলারে কাপুরুষ নারী বানানোর জন্য, মহিলার বদ অভ্যাস বানানোর, যে কম মানে স্বভাব, যে যুবক যার ভিতরে সাহস থাকবে এটারে যাতে কাপুরুষ বানাইতে পারে, এই জন্য এই কাপুরুষের চুলের উপরে কামে লাগাইছে। তুই বেডিতে কাম, তুই যেহেতু আকামলা, তোমার দিয়ে যেহেতু কোনো কাম হইতো না, তুই চুলে ঠিক চুলে ঠিক। এই কালকে এক ছেলেরে বলছে যে তোমার বারবার এটা সামনে চলে আসতেছে, এতবার কষ্ট পাইতেছে, হে একটু পর পরে চুল সামনে আসে, আবার 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 এই হাতের কষ্ট দিতেছে কেন? ছাগল না এটা বেটা, তোর চুলে তোর কষ্ট হইতেছে তো তুই এটা কাটো না কেন? মানে এরটাও কি কোনো কথা নেই যে একটা পাগলেরও তো একটা জাত ফাত আছে, যে কিরে আমার এটা কি বললো, কি বললো, আমার এটা কি ডিজাইন দিল, আমার কষ্ট ফেলাই দিছে বারবার। আমারও যদি বলে এই একটা জিনিস মোবাইল, এটা আপনি একবার হাতে নিবেন আবার নিচে তুলবেন, আবার হাতে নিবেন আবার নিচে তুলবেন, আবার এভাবে যদি আমার আধা ঘন্টা করতে বলে আর আমি যদি এরকম করি, তো বাকি মানুষ কি করবো? এটা কি পাগলের উপরে হাতে ডেরুম করে, তো তুমি চুলি ডেরুম করো না? বলো আব্বা। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ঈমান আমল দান। যখনই আবার শুনবা ছেলেরা আমাদের মাদ্রাসায় মৌলানা যদি বলে, তো এই কোর্সে যাইবা, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানো হয়, কখনো একদিন কখনো 3 দিন। মাশাআল্লাহ, আমার ভালো লাগছে যে কয়েকটা বাচ্চা নামাজ পড়ে, ছোট ছোট মাসুম বাচ্চা পুরস্কার নিছে। পুরস্কার বড় কথা না, ওরা যে নামাজ পড়ছে, মালিকের সেজদা দিছে, আল্লাহ তাআলা এতে খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ যেন বলছে, হায় আমার 40 বছর বয়সী কত নাফরমান বান্দা আমার একটা সেজদা দেয়, আর তুমি ছোট্ট বাচ্চা আমার সেজদা দিছো। আল্লাহ এই বাচ্চাদেরকে নেককার ইমানদার হিসাবে, মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা সবাইকে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي এরপরে যাকে দেখবো তাকে বের করে দেব মসজিদ থেকে বাইরে যেতে 2 নাম্বার হলো হেলান দেওয়া যাবে না মসজিদের দেওয়ালে বয়স্ক মুরব্বী ছাড়া আর কেউ হেলান দেওয়া যাবে যার শরীরে কুলায় না ঘুমাই গেলে ভাইয়া যার বলে হুজুর আমি হেলান ছাড়া বসতে পারি না তাইলে তুমি ভাই বাইরে চলে যাও বাইরে গিয়ে মাটিতে শুয়ে অথবা অন্য কোথাও শুয়ে থাকবে ভালো হেলান ছেড়ে দাও একজনও হেলান দেবে ভাইয়া আপনি দেখেন তো এটা দেখেন বয়স্ক ছাড়া কোনো ছেলে যেন হেলান না দেয় একজনও না আর নাই তো চলে যাইতে পারে মসজিদ আগায় বসেন আগায় ছেলেরা আগায় বসো আপা আগায় বসো হেলান ছাড়ো এমনি চাপাচাপির দরকার নেই আরামেই বসে বাকি মসজিদের দেওয়ালের পাশে হেলান দেওয়া যাবে ছেলে পেলে হেলান দেওয়া যাবে মাশাআল্লাহ ওই ছেলে তুমি হেলান ছাড়ো এই যে ছেলেটা বলে তো দেশে নাই আগায় আসো আর আগায় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقول لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل أم يقولون افتراه
قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 জুলাই 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন গুঞ্জর উত্তরপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের যুব সমাজ ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়া তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, কিশোর যুবক ছেলেরা, বাবা তোমাদের কাছে অনুরোধ, বয়স্ক বাবা চাচা আপনাদের কাছে, আপনাদের সবার কাছেই যেমন গরম লাগতেছে আমাদের কাছেও গরম লাগতেছে, কিন্তু এরপরও যেহেতু কষ্ট করে মহব্বত করে আন্তরিকতা নিয়েই আপনারা আসছেন, ছেলেরা তোমরাও আসছো, আমরা এটা জানি, আল্লাহর জন্যই আসছো। একজন আলেমে দ্বীন ওয়াজ করবে এটা পছন্দ করেই তোমরা আসছো, ভিতরে এসে বসছো। অতএব আমার অনুরোধ হলো প্রত্যেকে আলাদা আলাদা দয়া করে, কষ্ট হোক গরম হোক, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার চেষ্টা করো। এতে বরকত হবে ভাই, এতে বরকত হবে। শতভাগ যদি কেউ মনোযোগ দেয় আল্লাহ তাআলা তার জীবনে বরকত বরকত। কোরআন কারীমের মধ্যে সূরা তাওবা একটা সূরা আছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন নবীজির জামানায় নবীজিকে বলছেন যে হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলেন কুল নার জাহান্নাম আশাদুল হারব, জাহান্নামের আগুন দুনিয়ার এই গরমের চেয়ে অনেক বেশি তীব্র গরম, অনেক বেশি গরম। অতএব যদি দুনিয়ার একটু গরম সহ্য করে বান্দা যদি আল্লাহকে খুশি করতে পারে আর জাহান্নামের তীব্র আগুনের গরম থেকে বাঁচতে পারে,
তো সেটা অনেক বড় সৌভাগ্য, এটা অনেক বড় ফায়দা। তাহলে আল্লাহর কথা শুনতে গিয়ে এটুকু গরম সহ্য করার দ্বারা নিঃসন্দেহে আমাদের গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আমার সওয়াব হবে। এজন্য একটু গরম সহ্য করলে বরকত হবে। এজন্য ছোট ভাই সবাই কেউ কাউরে অসওয়াসা দিয়া, দুষ্টামি করে, ধাক্কা দিয়া, কোনো রকম খামখেয়ালি করে, তোমার একা যদি ধৈর্য না কুলায় তুমি চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকজনের ক্ষতি করো, আরেকজনকে অসওয়াসা দিও, চল যাই না, তুমি চলে যাও একা, তাইলে বরকত হবে। সবাই মনোযোগ দিলে ভালো। এই গরম তেমন কিছুই। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, তোমাদের দুনিয়ার এই আগুন, দুনিয়ার এই গরম না আগুন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1, 70 ভাগের 1। তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাবরিদুহা বিসসালাম। আর জাহান্নামের গরমকে ঠান্ডা করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে জাহান্নামের গরম তোমার জন্য ঠান্ডা হবে, মানে তোমার জন্য জান্নাতের বন্দোবস্ত, জান্নাতের ফায়সালা। তো এই জন্য বললাম